সংগঠনের নেতাদের নামে মামলা ও গ্রেফতারের প্রতিবাদে খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রেখেছে ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সদস্যরা। সকাল থেকে বন্ধ ১৬ জেলায় জ্বালানি সরবরাহ। কাজ বন্ধ রেখে শ্রমিকরা সড়কে নেমে এসেছে। ধর্মঘটের পক্ষে মিছিল করে তারা। তাদের অভিযোগ, গতকাল বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। এরপর থেকে মুক্তির দাবিতে শ্রমিকরা ট্যাঙ্ক লরি রেখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। পরে ইউনিয়নের নেতারা তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রাখার ঘোষণা দেন। সংগঠনের নেতাদের নামে মামলা ও গ্রেফতারের প্রতিবাদে খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রেখেছে ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সদস্যরা। ১৬ জেলায় বন্ধ জ্বালানি সরবরাহ। এ বিষয়ে আরো জানবো, সরাসরি যোগ দিচ্ছেন আমার সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, মামলার কারণ কি হতে পারে এবং সংকট সমাধানে কোনো উদ্যোগ কি নিয়েছে প্রশাসন? মামলার কারণটা ইরশাদ, যে পট পরিবর্তনের পরে বিভিন্ন জায়গায় মামলা হয়েছে, তেমনই মামলা হয়েছে এই সমিতির সাধারণ সম্পাদক সহ আরও 2 জনের নামে, এবং সেই মামলায় গতকাল সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে। সে কারণে গতকাল দুপুর থেকেই তারা পদ্মা, মেঘনা, যমুনা তেল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখেছে এবং বলেছে যে তাদের নেতাকে যত সময় পর্যন্ত ছেড়ে দেওয়া না হবে এবং অন্য যে সমস্ত নেতাদের নামে মামলা হয়েছে সেগুলো যখন প্রত্যাহার করা না হবে তত সময় পর্যন্ত আসলে তেল উত্তোলন বন্ধ থাকবে। আপনি ঠিকই বলেছেন, এর ফলে দক্ষিণ পশ্চিম অঞ্চল এবং উত্তর অঞ্চলের কয়েকটি জেলা মিলে মোট 16টি জেলায় তেল সরবরাহ বন্ধ রয়েছে। শুধুমাত্র বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নই এর সঙ্গে নয়, এর সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে বাংলাদেশ ট্যাঙ্ক লরি ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি এবং পদ্মা, মেঘনা, যমুনা ট্যাঙ্ক লরি শ্রমিক কল্যাণ অ্যাসোসিয়েশন। আমরা একটু শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলবো একটু, এবং এই সমিতির সভাপতি যিনি রয়েছেন ইউনিয়নের, আপনারা এটা এই তেল উত্তোলন এবং সরবরাহ কতদিন নাগাদ বন্ধ রাখবেন, অত দাবিটা কি আপনাদের? আমাদের এখন মূল দাবি হয়ে দাঁড়াইছে আমার সংগঠনের যে সমস্ত নেতৃবৃন্দর নামে, আমার মালিক সমিতির নেতৃবৃন্দর নামে, আমার শ্রমিকের নেতৃবৃন্দর নামে, যারা সাধারণ শ্রমিক আছে তাদের নামে মামলাগুলো প্রত্যাহার করতে হবে। একইভাবে আলী আজম, এই সংগঠনের সাধারণ সম্পাদক, তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে আজকের মধ্যে, এবং যত সময় পর্যন্ত এই দুটি কাজ প্রশাসন না করবে তত সময় পর্যন্ত তেল উত্তোলন এবং তেল সরবরাহ দুটি বন্ধ থাকবে। ধন্যবাদ আপনাকে প্রবীর।